সবার আগে বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি। ইতিপূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশের বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবসগুলিতে। ইদানিং পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতায়। আমরা মনে করি ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই। এই বাংলাদেশের যারা অবস্থান করে, বাংলাদেশের যারা নাগরিক, বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে, যাদের পারফরমেন্স বিশ্বের বুকে তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ ফ্যাসিস্ট সরকারও করে দেয় নাই। ইদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফরমেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই। আমরা মনে করি বাংলাদেশকেই আমাদেরকে জাগ্রত করতে হবে, বাংলাদেশকেই আমাদেরকে প্রথমে তুলে ধরতে হবে। সকলকে মিলেই এই দেশটিকে আমরা এগিয়ে নিয়ে যাব। এই চিন্তা থেকেই বাংলাদেশের যে শিল্পীবৃন্দ আছে তাদেরকে ব্যান্ডিং করার জন্যই মূলত জাতীয় দিবস উপলক্ষে আপনারা দেখেছেন গত 16ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা এইখানে মানিক মিয়াতে আমরা প্রোগ্রাম করেছিলাম। আপনারা সেটি ব্রডকাস্ট করেছেন, অনেকেই মিডিয়া পার্টনার ছিলেন, লাইভ করেছেন, সারা বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে এবং সবাই সাধুবাদ জানিয়েছেন। ওই দিনই আমরা ঘোষণা দিয়েছিলাম আবার 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সবার আগে বাংলাদেশ নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। সেই চিন্তা থেকেই আগামী 11ই এপ্রিল আমরা স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের 4টি ডিভিশনে এই প্রোগ্রামটি হচ্ছে। ঢাকা মানিক মিয়াতে, চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে, খুলনায় খুলনা স্টেডিয়াম, আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলতাফুন্নেসা খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে, যাদের প্রতিভা রয়েছে, এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকেই আমাদের এগিয়ে নিতে হবে। আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে, সেটিই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য এবং আমরা সকলকে নিয়ে এই প্রোগ্রামটি করছি। সেই জন্যই আমরা নাম দিয়েছি সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের সমস্ত মানুষকে আমরা এইখানে ঐক্যবদ্ধ করতে চাই, এই ফ্রেমে আবদ্ধ করতে চাই। এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা। আপনারা গতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটি সফল প্রোগ্রাম করতে সক্ষম হব। এই কথা বলেই সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এইখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সহযোগিতা করার ব্যাপারে এবং মানুষের কাছে এটি তুলে ধরার জন্য আপনারাই একমাত্র মাধ্যম। সেই মাধ্যমের কাছে আমরা জিনিসটি আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন, এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আবারও ঢাকাবাসী এবং ঢাকা বিভাগের সকল আপামর জনগণ, ছাত্র জনতা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি মানিক মিয়াতে এসে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও ঈদ মোবারক। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আমরা শৃঙ্খলা রাখার চেষ্টা করব এবং পুরো এলাকা আমরা সিসিটিভির আওতায় নিব ইনশাল্লাহ, যাতে কোথাও কোনো
ধরনের সমস্যা হলে তাৎক্ষণিক আমাদের নিরাপত্তার দায়িত্বে যারা থাকবে এবং একটি রিজার্ভ নিরাপত্তার টিম থাকবে, তাৎক্ষণিক আমরা ওইখানে পাঠিয়ে দিব। এবং আমাদের সমস্ত সেট আপ ইনশাল্লাহ চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা দিয়ে, আন্তরিকতা দিয়ে এই প্রোগ্রামটি সাকসেস করার জন্য। আমরা মনে করি যে এই প্রোগ্রামটি বাংলাদেশের সকল শ্রেণী পেশার নাগরিকের প্রোগ্রাম, আমরা শুধু আয়োজন করে দিচ্ছি, এটি কিন্তু সবার। সেই জন্যই কিন্তু সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন, এই ফ্রেমটি কিন্তু সবার, কারো ব্যক্তিগত না, কারো দলের না, সকলকে নিয়েই আমরা পথ চলতে চাই।